ওয়াজ মাহফিল চলার সময় নিজের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, এমন অভিযোগ করেছেন বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি। বৃহস্পতিবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গা মণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে। মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন। মাহফিল শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন মাওলানা তাহেরি নিজেই। এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি। ভিডিওতে মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরিকে বলতে শোনা যায়, ২৩ বার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনোই লাইভে আসেননি, কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি কুমিল্লায় ওই মাহফিলে যখন বলছিলাম আমার পরদিন সকালে মাহফিলটি ছিল পাবনায়, তখন দুর্বৃত্তরা আমি যেন পাবনায় না যেতে পারি সেজন্য আমার গাড়িটি ভাঙচুর করেছে। তিনি বলেন, তারা আমার গাড়িটির যদি গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আধারে পাবনা যেতে না পারি, তাই তারা এ কাজ করেছে। আপনারা জানেন প্রিমিয় গাড়ির হেডলাইট অনেক ব্যয়বহুল। মাওলানা তাহেরি বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফর সঙ্গীসহ গাড়ির ড্রাইভারকে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে আসি। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে কাণ্ড ঘটিয়ে ফেলে দুর্বৃত্তরা। আমার ড্রাইভার গাড়ির কাছে গিয়ে গাড়ির দশা দেখে আমাকে জানায়নি, কারণ আমি ওয়াজ করছিলাম। এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহিরি বলেন, যুগে যুগে দিনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন, এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে আমার সঙ্গে যে এ কাণ্ড করেছে, আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ, তুমি তাদের হেদায়েত দাও, যদি হেদায়েত না দাও তবে তাদের ধ্বংস করে দাও। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস.এম. আতিকুল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।